বন্ধুরা, ভারতের ক্রমাগত বাড়তে থাকা সামরিক প্রস্তুতিতে পাকিস্তানের আতঙ্ক বিরাজ করছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি যে হিন্দুস্তান তাদের দেশের বিরুদ্ধে একটি ফলস ফ্ল্যাগ অপারেশন চালাতে পারে। তিনি ফাঁকা আওয়াজ দিয়ে জানিয়েছেন যে যদি এমন কিছু ঘটে তবে এবার হামলা ভারতের কলকাতা পর্যন্ত করা হবে। ইরান যুদ্ধের আবহে ভারতের ক্রমাগত বাড়তে থাকা প্রতিরক্ষা প্রস্তুতিতে পাকিস্তান এখন ভীত। তাদের আশঙ্কা যে ভারত এই যুদ্ধের প্রস্তুতিগুলো পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। রাজনাথ সিংয়ের সাম্প্রতিক সতর্কবার্তায় তাদের আরও ভয় বেড়েছে, যেখানে তিনি বলেছিলেন যে ভারতের ওপর কোনো হামলা হলে এবার জবাব হবে কড়া এবং চূড়ান্ত। পাকিস্তানের মুখ সর্বস্ব প্রতিরক্ষা মন্ত্রী রাজা আসিফ শনিবার এক স্টেটমেন্টে ভারতকে হুমকি দিয়েছেন। সংবাদের মাধ্যমে আলাপকালে খাজা আসিফ বলেছেন, ভারত কোনো ধরনের আবারও যদি ফলস ফ্ল্যাগ অপারেশন করার পরিকল্পনা করছে, হয়তো নিজেদের লোক দিয়ে অথবা ভারতের হেফাজতে থাকা পাকিস্তানি বন্দীদের মাধ্যমে কোথাও মৃতদেহ রেখে, যে তারা সন্ত্রাসী ছিল, যারা কোনো নাশকতামূলক কাজ করেছে। তিনি এটাও বলেন, যদি এবার তারা এমন নাটক সাজানোর চেষ্টা করে তবে ইনশাআল্লাহ আমরা লড়াইকে এবার কলকাতা পর্যন্ত নিয়ে যাব। শনিবার নিজ শহর শিয়ালকোটে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী এই হুমকি দেন। তিনি এটাও জানান, ভারত যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে পাকিস্তান দৃঢ়তার সাথে তার জবাব দেবে। তিনি অভিযোগ করেন যে ভারত একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তেমনটা হলে এই লড়াইকে কলকাতা পর্যন্ত টেনে নেওয়া হবে। আসিফ দাবি এটাও করেছেন যে ভারতের স্থানীয় এজেন্ডা বা ভারতের বন্দী পাকিস্তানিদের ব্যবহার করে কোনো ঘটনা সাজানো হতে পারে। এরপর মিথ্যা অভিযোগ তুলে পাকিস্তানের উপর হামলা চালানো হতে পারে। তিনি আমফলন করে বলেছেন, ভারত যদি এমনটা করে তবে পাকিস্তানের জবাব হবে দ্রুত, নিখুঁত এবং চূড়ান্ত। এমনকি আরএসএস শিবিরের ভেতরে গিয়েও পাকিস্তান হামলা করার হুমকি দেয়। এর একদিন আগে খাজা আসিফ বলেছিল যে ভারতের সাথে পরবর্তী সংঘাত আগের চেয়ে অনেক বেশি গভীর হবে। এমনকি বড় বড় কথা বলে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এটাও জানিয়েছে যে পাকিস্তানি সেনার ভারতীয় বাড়িঘর এবং আরএসএস শিবিরের ভেতরে ঢুকে তারা নাকি হামলা চালাবে। তিনি এটাও বলেন যে এবার সংঘাত 200 বা 250 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা তাদের জমিতে ঢুকে তাদের ঘরের ভেতরে গিয়ে মারব। ইনশাআল্লাহ তারা যদি আবার চেষ্টা করে তবে গত বছরের চেয়েও বেশি লজ্জা পেতে হবে। এখন আমরা ঘরের ভেতরের আরএসএস সদস্যদের ওপরেও বা ক্যাম্পেও হামলা করব। খাজা আসিফের এই বক্তব্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সেই সতর্ক বার্তার পরে এসেছে, যেখানে তিনি বলেছিলেন যে পাকিস্তানের যে কোনো ভুল কাজের ভারতের জবাব হবে নজিরবিহীন ও চূড়ান্ত। রাজনাথ সিংয়ের এই সতর্কবার্তায় পাকিস্তান তীব্রভাবে ছটফট করছে, যার বহিঃপ্রকাশ পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রীর টানা 3 দিনের দেওয়া এই বক্তব্য দেখা যাচ্ছে। পাকিস্তান আগেও এমন আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে ভারতের প্রতি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা এটা প্রথম নয়। এর আগেও ভারতে নিযুক্ত পাকিস্তানি প্রাক্তন হাইকমিশনের এক সাক্ষাৎকারে বলেছিলেন, যদি ইউএস এমনকি ইসরায়েল মিলে পাকিস্তানের উপর হামলা করে তবে ইসলামাবাদ, দিল্লি, মুম্বাইয়ের মতো ভারতীয় শহরগুলোকে টার্গেট বানাতে পারে। তিনি এটাও বলেছিলেন, যদি আমেরিকা আমাদের ওপর হামলা করে তবে আমাদের দিল্লি ও মুম্বাইয়ের মতো ভারতীয় শহরগুলোতে হামলা চালানো উচিত, তাতে আমাদের রেঞ্জ ইউজ পর্যন্ত পৌঁছাক না কেন। যদি কেউ আমাদের ওপর কুনজর দেয় তবে আমরা কোনো কিছু না ভেবে মুম্বাই আর নয়াদিল্লিতে হামলা করব। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর ইনশাআল্লাহ বলে কলকাতায় হামলা করার যে ধমকি দিয়েছে, জানি না ভারত যখন অপারেশনে সিঁদুর চালিয়েছ তখন এদের আল্লাহ কোথায় ছিল আর এরা কোথায় লুকিয়েছিল, আর সেই মুহূর্তে আল্লাহ কেন তাদের বাঁচাতে পারেনি ভারতের মিসাইলের বা ভারতের আক্রমণের হাত থেকে। তবে দেখার বিষয়, এইবার তাদের আল্লাহ বাঁচাতে পারে নাকি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এবার কি পাকিস্তানের এই সমস্ত বড়বলিওয়ালা বক্তব্য রাখা মন্ত্রীগণ এবার কি ভারতের কলকাতায় হামলা করার মতো আদৌ ক্ষমতা রাখে, না সবটাই ভাওতাবাজি? এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।